উত্তর কলকাতার হাই ভোল্টেজ কেন্দ্র মানিকতলা এবার সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে। গতবার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। এবার মানিকতলায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করেছে সাধন ও সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে। পাশাপাশি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বর্ষিয়ার নেতা তাপস রায়কে। রবিবার মানিকতলায় ভোটের প্রচারে তাপসের সঙ্গে দেখা হয় প্রাক্তন বিধায়ক সুপ্তি পান্ডের। রবিবার সকালে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছিতে ভোটের প্রচারে গিয়ে এক ব্যতিক্রমী সৌজন্যের ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং মানিকতলার বিদায়ী তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডে। রাজনৈতিক উত্তাপের আবহে আচমকাই তাপসের সঙ্গে দেখা হয়ে যায় তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডের মা সুপ্তি পান্ডে। মুহূর্তেই তৈরি হয় এক মানবিক পরিবেশ, যা রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সৌজন্যের বার্তা দেয়। এইটাই আমার কথা। রবিবার সকালেই কাকুরগাছির বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন তাপস রায়। জনসংযোগ, ঘরোয়া বৈঠকও করছিলেন। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন বিদায়ী বিধায়ক শক্তি। খবর পান ওই এলাকায় প্রচার করছেন বিজেপি প্রার্থী। শোনামাত্রই তাপসকে ডেকে পাঠান তিনি। শক্তির ডাক পেয়ে ছুটে আসেন বিজেপি প্রার্থী। সৌজন্য বিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা জানান একে অপরকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শক্তি প্রকাশ্যে তাপসের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তার প্রচারে সহযোগিতার বার্তাও দেন। যদিও রাজনৈতিক অবস্থান আলাদা, তবুও ব্যক্তিগত সম্পর্ক এবং মানবিক দৃষ্টিভঙ্গির জায়গা থেকে এই আচরণ নজর কেড়েছে স্থানীয়দের। মানিকতলায় ভোটের প্রচারে তার দলের তরফে তাপস কোনো বাধা পেলে যেন তাকে জানান, সেই বিষয়ে বিজেপি প্রার্থীকে আশ্বস্ত করেছেন বিদায়ী তৃণমূল বিধায়ক। কি বলছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ, কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। রবিবার সকালে ভোট প্রচার করছিলেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। কিছুক্ষণের মধ্যেই সেই এলাকাতেই ভোট প্রচার করছিলেন প্রাক্তন মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে। সুপ্তি পান্ডের কাছে খবর যায় যে তাপস রায়, মানিকতলার বিজেপি প্রার্থী, তিনি সেই এলাকাতেই ভোট প্রচার করছেন। এরপর সুপ্তি পান্ডের প্রতিনিধি হিসেবে খবর যায় তাপস রায়ের কাছে এবং তাপস রায়কে একেবারে সরাসরি ডেকে পাঠান সুপ্তি পান্ডে এবং সুপ্তি পান্ডের ডাকে সাড়া দিয়ে পৌঁছে যান তাপস রায়। এরপর যেটা দেখা গেল সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে ব্যতিক্রমী ছবি। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে সৌজন্যের যে ছবিটা, সেই ছবিটা ক্রমশ হারিয়ে গিয়েছে। এ রাজ্যে আমরা দেখেছি যে ৩৪ বছর বাম সরকার রাজ্যের শাসনভার চালিয়েছে। বামেরা যখন এ রাজ্যের সরকার চালিয়েছে সেই সময় কিন্তু একটা রাজনৈতিক যে সৌজন্যের যে নজির, সেই নজির কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু এরকম একটা রাজনৈতিক মহল মনে করে যে ২০১১-র পর এ রাজ্যে তৃণমূল সরকার আসার পরও আস্তে আস্তে যে রাজনৈতিক যে সৌজন্য, সেটা কিন্তু হারিয়ে যেতে বসেছিল। কিন্তু সেই রাজনৈতিক সৌজন্যের আজকে যেটা দেখা গেল সেটা একেবারেই নজিরবিহীন ঘটনা। যখনই তাপস রায়কে দেখতে পায় সুপ্তি পান্ডে এবং সুপ্তি পান্ডে তাকে ডেকে পাঠায় এবং সঙ্গে সঙ্গে সেই সুপ্তি পান্ডের ডাকে তাপস রায় সাড়া দেয় এবং একেবারে সৌজন্য, দুজনে কথাবার্তা, মত বিনিময়। এমনকি আমরা দেখি যে তাপস রায় সুপ্তি পান্ডেকে ধরিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে যায়, তিনি গলাও মেলান। রাজনীতিতে মনে করা হচ্ছে এই রকম রাজনৈতিক সৌজন্য পশ্চিমবঙ্গবাসী এর আগে শেষ কবে দেখেছিল সেটা বলা যায় না। ইতিমধ্যেই সুপ্তি পান্ডে তিনি প্রকাশ্যেই এই মন্তব্য করেছে যে রাজনীতির জায়গায় থাকবে। তার পরিবারের সঙ্গে একটা অনেক দিনের সম্পর্ক তাপস রায়ের। এমনকি তাপস রায়কে তিনি প্রকাশ্যেই বলেন, যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার ভোট প্রচারে কেউ তাকে যদি বাধা দেয় বা তার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে, তিনি যেন সরাসরি তাকে ফোন করে অভিযোগ জানায়। এই রকম বক্তব্য সুপ্তি পান্ডের পক্ষ থেকে বলা হয়। অন্যদিকে তাপস রায়ের পক্ষ থেকেও এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া হয়। তাপস রায় এদিন বলেছেন যে পান্ডে পরিবার, সাধন পান্ডে, সুপ্তি পান্ডের পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। এমনকি এটাও তিনি বলেন, একটা সময় এরকম দিন গেছে যেখানে
যে সুপ্তি পাণ্ডে বাপের বাড়ি গেছে, কিন্তু সাধন পাণ্ডে নিয়ে আসতে তার সময় হয়নি, তার জায়গায় তিনি গিয়ে তাকে তার বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, এরকম উদাহরণও টেনেছেন তাপস রায়। এমনকি তিনি বলেছেন তার সাধন পাণ্ডের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, তার পারিবারিক সম্পর্ক আজকের নয়। এমনকি তাপস রায় বলেছেন যে রাজনৈতিক যে মানে যুদ্ধ, সেই রাজনৈতিক যুদ্ধ থাকবে, কিন্তু সামাজিকভাবে বা পারিবারিকভাবে তাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। অন্যদিকে তাপস রায় এদিন মন্তব্য করেছেন যে শ্রেয়া পাণ্ডে যে তার কন্যা সমা, এটাও তিনি মন্তব্য করেছেন। কিন্তু এই মুহূর্তে তারা একেবারে শাসক এবং বিরোধী দল, সেই দুই দলের দুই প্রার্থী, একজন শাসক দল, একজন বিরোধী দল, দুই যুযুধান পক্ষ, তারা কিন্তু এই মুহূর্তে যে আসনটি, সেই আসনটিতে বলা যেতে পারে প্রতিদ্বন্দ্বিতা করছে 2026-এর বিধানসভা নির্বাচনে। 2026-এর বিধানসভা নির্বাচনে কলকাতা শহরের যদি বলা যায়, কলকাতার যে 11টি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ভবানীপুরের পর যদি বলা হয়, এই মানিকতলা আসনটি এবারে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। শ্রেয়া পাণ্ডে যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী, ঠিক সেইভাবেই বিজেপি এবারে তাদের বর্ষিয়ান নেতা এবং এক্সপিরিয়েন্স অভিজ্ঞ নেতা তাপস রায়কে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছে এবং ইতিমধ্যেই তারা প্রচার করবে। যেটা খুব উল্লেখযোগ্য, 2021-এর যে বিধানসভা নির্বাচনে প্রায় 70,000-এর বেশি ভোট পেয়েছিল সাধন পাণ্ডে, এবং উপনির্বাচন যখন হয়েছিল সেই 2024-এর উপনির্বাচনে সাধন পাণ্ডের মারা যাওয়ার পর সুপ্তি পাণ্ডে যে উপনির্বাচন লড়ে 2024-এ, সেখানে 80,000 মতো ভোট পেয়েছিল। কিন্তু 2024-এর যে লোকসভা নির্বাচন হলো, সেই 80,000 লিড শোধ করে মাত্র 4 থেকে 5,000 মতো তৃণমূল কংগ্রেসের লিড ছিল। এবং এই আসনটি 2026-এর বিধানসভা নির্বাচনে একেবারে হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং ইতিমধ্যেই দুই রাজনৈতিক দলের দুই প্রার্থী তারা কিন্তু জোর কদমে প্রচার শুরু করেছে, এবং এই প্রচারের মাঝেই দেখা গেল রাজনৈতিক সৌজন্যের ছবি, এবং যে ছবি পশ্চিমবঙ্গবাসী অনেক দিন, অতীতে যদি রাজনীতির ইতিহাস মনে করা হয়, অনেক দিন এই ছবি কিন্তু চোখে পড়েনি। উত্তর কলকাতার একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই মানিকতলা, একেবারে নজর কাড়া কেন্দ্র। এবার সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। গতবার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করেছিল প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। এবার মানিকতলায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করেছে সাধন এবং সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে বর্ষিয়ার নেতা তাপস রায়কে। রবিবার মানিকতলায় ভোটের প্রচারে তাপসের সঙ্গে দেখা হয় প্রাক্তন বিধায়ক সুপ্তি পাণ্ডে। রবিবার সকালে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের কাকুরগাছিতে ভোটের প্রচারে গিয়ে এক ব্যতিক্রমী সৌজন্যের ছবি তুলে ধরলেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং মানিকতলার বিদায়ী তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।